মাস্টারমাইন্ড বনাম আন্ডারমাইন্ড, শেয়ানে শেয়ানে টক্কর, অ্যাটাক বনাম কাউন্টার। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড কোনো একজন নয়, সকলের সহযোগিতায় সফল হয়েছে এই বিপ্লব। না হলে আন্ডারমাইন্ড করা হবে সকলকে। নাম না করে ফের দাদাগিরি জামাতের, বার্তা শরিকদের। দেশের সাধারণ নির্বাচনের আগে জোটের খেয়েই যে চরমে, স্পষ্ট জামাতের আমির শফিকুর রহমানের কথায়। জুলাইয়ের ক্রেডিট নেবে কে, তা নিয়ে আকচি শুরু হলো এবার নিজেদের মধ্যে। আরে বড় হে জামাত জোটের দাদা, বড় শরিকও, তাই দাদাগিরি বহাল তবিয়তে রেখেছেন শফিকুরেরা। খুল্লা ভাষায় বলেছেন, দেশে এখনো পর্যন্ত যত বিপ্লব হয়েছে, জামায়াত আজ পর্যন্ত তার কোনো ক্রেডিট নেয়নি। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড কোনো একজন নয়, দেশের মানুষ সকলে। ব্যক্তিবিশেষকে মাস্টারমাইন্ডের তকমা দেওয়া হলে বাকিদের অবদানকে আন্ডারমাইন্ড করা হবে। জামাতের আমিরের দাবি, বিপ্লবে জনগণই মাস্টারমাইন্ড। গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন কতজন? জবাবে সূক্ষ্ম চালে বলেছেন, জুলাই বিপ্লবে কেউ জামাতের নয়, বরং এক জাতি। এই পরিবর্তন, বিপ্লব, গণ অভ্যুত্থান আমরা যে ভাষায় বলি, তার কোনো ক্রেডিট দল হিসাবে আমরা দাবি করিনি। এখানে কোনো ব্যক্তি মাস্টার মাইন্ড আমরা মানি না। যদি এক ব্যক্তিকে মাস্টার মাইন্ড করা হয়, বাকি সকলের অবদানকে আন্ডারমাইন্ড করা হবে, ওটা আমরা মানি না। যে শফিকুর বরাবরই নিজেদের দিকে ঝোল টেনে কথা বলতেন, তিনি হঠাৎ ভোটের আগে এত দরাজ আমরা হয়ে গেলেন কি করে? প্রশ্ন বিশেষজ্ঞ মহলের। প্রতি কথায় এককভাবে জামাতকে না টেনে জনগণকে টানছেন। ভোট বড় বালাই বলে চাগার দিয়েছে শফিকুরের জাতিসত্তা। ফায়দা লুটতে গালভরা কথা বলছেন তিনি। অনেকে এই লড়াইয়ে বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দলীয় পরিচয় দিয়েছেন যে আমাদের দলের এতজন শহীদ হয়েছে। আমাদেরকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন যে আপনাদের কতজন? আমরা বলেছি ইন এ ইনডিফারেন্ট ওয়ে, সবাই আমাদের, বাট আমাদের দলের নয়, এই জাতির। শফিকুর ফেরেস্তা হলেন কবে? বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, পুরোটাই আমিরই চাল, যাতে সাধারণ মানুষের মনে জামাতের ইমেজটা ভালো হয়, যাতে বোঝানো যায় মানুষের পাশেই জামাত। তবে কি পরাজয় নিশ্চিত জেনেই আয়নাবাজি করে ঘর গোছানোর চেষ্টা? শুরু থেকে জামাত চাইছে নির্বাচন পণ্ড করতে। ভোটের সুষ্ঠু পরিবেশ নেই বলে কমিশনের উপরে ছড়ি ঘুরিয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, কমিশনকে চাপে রেখে ভোট বানচালের সলতে পাকাচ্ছে তারা। শফিকুর বলেন, সরকার ও কমিশন নির্বিঘ্নে ভোট না পারলে সরে যাক। অথচ যেখানে কমিশন বলেছে মনোনয়ন দাখিল নির্বিঘ্নে হয়েছে, রক্ত না ঝরিয়ে, সেখানে জামাতের এই গৌঁকি সেই ত্রাসের আবহকেই জিয়ে রাখার মরিয়া চেষ্টা। দরজায় কড়া নাড়ছে ভোট, তার আগে জোটে ঘোট। দল ভারী করতে কদিন আগেই 11টি রাজনৈতিক দল হাত মিলিয়েছিল জামাতের সঙ্গে। শুরুতে এনসিপি এলেও পরে বিস্তর তালাবাহানা শেষে নিজেদের অবস্থান জানায়। জামাতের সঙ্গে যাওয়ায় দল ছাড়েন ইউনূসের প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলম। পরে ফের এনসিপি যোগ দেয় জামাতের সঙ্গে। রাজনীতিতে চোস্ত শফিকুর টের পেয়েছিলেন জনমানুষে কোথাও বেশি গুরুত্ব পাচ্ছেন মাহফুজ। টের পেয়েই দাদাগিরির মেজাজে হুঙ্কার দিলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে জনতাই মাস্টারমাইন্ড, কোনো এক ব্যক্তি নয়। এদিকে জামাতের দাদাগিরি দেখে কাউন্টার করেছে এনসিপিও। দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, এই জোট আদর্শিক নয়, বরং স্ট্র্যাটেজিক। কালের কণ্ঠের এক নিবন্ধে আসিফের এই মত প্রকাশ পেয়েছে। এদিকে জামাতের সঙ্গে হাত মেলানোয় এনসিপির যে নেতারা দল ছেড়েছেন, তারা এবার নতুন মোড়কে। প্রায় 16 জন নয়া রাজনৈতিক প্ল্যাটফর্ম জনযাত্রার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন। সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করবে এই মঞ্চ। দ্বিমেরু রাজনীতির বাইরে আমজনতার পক্ষে কথা বলবেন তারা। এদিকে জামাতের আমির শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। তার বাসভবনে এখন থেকে থাকবে 4 অস্ত্রধারী পুলিশ। সম্প্রতি শফিকুরের তরফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হলে তাকে এই নিরাপত্তা দেওয়া হয়েছে। এতেই স্পষ্ট জোটে ভাঙন কতটা তীব্র আকার নিয়েছে। যে কোনো মুহূর্তে প্রাণ সংশয় হতে পারে, তাই সুরক্ষার প্রশ্নে দ্রুততার সঙ্গে বন্দুকধারী পুলিশ দিয়ে জামাত আমিরকে কোলে বসালো ইউনূস সরকার। দৈনিক ইনকিলাব ও প্রথম আলোয় এই খবর প্রকাশিত। জনগণের নিরাপত্তা যেখানে প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে, সেখানে রাজনৈতিক নেতাদের ঢাল তরোয়াল দিয়ে আগলে রাখা কতটা গণতান্ত্রিক? প্রশ্ন তুলেছে আমজনতা। তারা বলছে,
নেতাদের প্রাণের দাম আছে আর তাদের নেই। জোটে যে ঘোট পেকেছে তা পরিষ্কার হয়েছে আরও একটি ঘটনায়। বারান্দা ও জানালার গ্রিল কেটে জামাত নেতা আনোরুল্লাহকে খুন, পরে নগদ টাকা ও সোনা নিয়ে দুষ্কৃতীদের চম্পট। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস থেকে জামাত প্রাক ভোটের মেকানিজমে পিছিয়ে নেই কেউই। সকলেই চাইছেন ভোট যাতে না হয়। আবার বিপ্লবের ক্রেডিট নিতে মরিয়া দেশের ছাত্র নেতাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলো। শফিকুরের কথায় স্পষ্ট, ঘোট পেকেছে জামাতের জোটে, চিড় ধরেছে ঐক্যে। প্রথমে না বললেও পরে ঠেকায় পড়ে জামাতের দলে ভিড়েছে এনসিপি। নিজের বক্তব্যে অটল থেকে আমজনতার কাছে ভালো সাজতে শফিকুর বলেছেন, তারা কারো সঙ্গে বোঝাপড়ায় যাবেন না। সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়াই চাইছেন তিনি। চাপ বনাম পাল্টা চাপের খেলায় কৌশলে বুঝিয়েছেন জামাতের দাদাগিরি। ভোটের আগে জামাত ও তার শরিকদের মধ্যে ঠোকাঠুকি যে স্পষ্ট, তা নিয়ে সন্দেহ নেই। এত জাঁতাকলের মাঝে পড়ে নির্বাচন ঠিকমতো হবে তো, ধন্ধে আমজনতা।